জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো। ছাত্রলীগ নেতাদের পেটানোর হুঁশিয়ারি, শেখ মুজিবকে জুতা দিয়ে তথাকথিত শ্রদ্ধা জানানোর মতো বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে এবার ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ অনুযায়ী সুরভি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল নেতৃত্বে ছিলেন। 24 ডিসেম্বর রাত 10:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সুরভি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করে এই চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সুরভি এই প্রতারণা চক্রের নেতৃত্ব দিচ্ছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আদায় করেছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে বিপুল অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের আতঙ্ক দেখানোর পাশাপাশি মামলা মীমাংসা করে দেওয়ার প্রলোভন দিয়ে চক্রটি অর্থ আদায় করত। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সুরভির বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিং সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও জানায় পুলিশ। প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত ছিলেন। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।